সঠিকভাবে গাছের কাটাই ছাঁটাই না করার ফলে আপনার গাছের যেমন সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তেমন না বুঝে কাটাই ছাঁটাই করলে কিন্তু আপনার গাছটা মারাও যাইতে পারে। তো এইটা দেখতে পাচ্ছেন, যেমন আমার গাছের এই গাছের কোনো সৌন্দর্য নাই, এটা হচ্ছে আমার কর্মচা গাছ। তো কীভাবে আজকে এটাকে সুন্দরভাবে এবং ছাদ বাগানের উপযোগী করে তোলা যায় এবং যাতে এর কোনো ক্ষতি না হয় সেইভাবে, সেটাই শেয়ার করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আমরা প্রথমে একটা যন্ত্র নিয়ে নিব, যেটা দিয়ে আমরা কাটতে সুবিধা হবে ধারালো দেখে, এবং এটাকে আমরা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এটাকে আমরা জীবাণুমুক্ত করে নিব। আর গাছের কি কোন কোন ডালটা কাটতে হবে সেটা আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি বা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, তার আগে কিছু কথা বলে নিই। তো প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে আমরা কখন আসলে গাছটাকে কাটবো। তো আমরা চেষ্টা করব যে গাছের যে ফুল আসার সিজন, এটার 2 থেকে 3 মাস আগে গাছটাকে কাটতে। তাহলে আমাদের যে নতুন ডালগুলো বের হবে সেটা অনেকটা পরিপক্ক হবে এবং এইখান থেকে কিন্তু গাছটা শক্তি সঞ্চয় করে আবার নতুন উদ্যমে বেড়ে উঠবে। আর গাছের গোড়া থেকে চেষ্টা করব যে 2 থেকে মিনিমাম 4 ইঞ্চি ওপর থেকে আমরা করব, মানে ডাল যাতে রাখি, তার নিচে ডাল না রাখতে। যদিও আমার এই গাছটা ছিল, আমি প্রথমে আসলে খেয়াল করি নাই, বাট এইটা যদি আমরা 4 ইঞ্চি উপর থেকে রাখি তাহলে গাছটা দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমন হচ্ছে আমাদের এটা যে আমরা গাছের গোড়ার যে খাবারটা দেই সেটাও অপচয় হবে না, সেটাও সম্পূর্ণটা কাজে লাগবে। আর আমরা সবসময় যেই ডালগুলো নিচে অনেক সময় অনেক ডাল ছাদের সাথে গড়াগড়ি খাই, সেইগুলোকে অপসারণ করব। এইটা অনেক ক্ষেত্রে ইফেক্টিভ হবে। আমি যদি এবং আপনারা প্রথমেই দেখেছিলেন যে আমার ডালগুলা কিন্তু ছাদের সাথে গড়াগড়ি খাচ্ছিল। আর আমরা কাটাছাঁটার সময় চেষ্টা করব যে টপটাকে ঘুরিয়ে নেওয়ার বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে সময় নিয়ে বুঝে শুনে করার চেষ্টা করবেন সকালবেলা করতে, তাহলে আপনাদের ধৈর্য নিয়ে এটা করতে পারবেন। দুপুরের রোদে এগুলো না করাই ভালো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেক পাতা অপসারণ করেছি। এইগুলা কিন্তু আমাদের প্রয়োজন না। আমরা গাছটাকে একটা সুন্দর একটা দিব, মানে একটা আকার দিব। আর একটা বিষয় থাকে, অনেকে যারা জানেন বা এক্সপার্ট, যে 2G 3G 4G অর্থাৎ জেনারেশন বেসড কাটিং। 2G মানে 2 বার কাটা হয়েছে, বা 3G মানে 3 বার কাটা হয়েছে, 4G মানে 5 বার কাটা, 4 বার কাটা হয়েছে। তো এটা কিন্তু একটা বিষয়। তো হচ্ছে এইটার আসল বিষয়টা যে আপনারা যদি আগে গাছটাকে কেটে থাকেন তাহলে ওই জায়গা থেকে আর কাটবেন না, ওর সামনে থেকে কাটবেন, তাহলে গাছটা ঝোপালো হবে। তো এটা সবার জন্য না, যারা একদম বিগিনার তাদের জন্য এটা না। তো যদি এবার আমি একটু ডালটা ধরে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের অবস্থা কাটাই ছাঁটাইয়ের পরে। এবং এইখানে কিন্তু এই যে আমি যদি এই ডালটা একটু আপনাদেরকে ক্যামেরার সামনে নিয়ে যেয়ে দেখাই, এই ডালটা আগে কাটা হয়েছিল এবং এর গোড়া দিয়ে কিন্তু অলরেডি পাতা বের হচ্ছে বা নতুন ডাল বের হচ্ছে। এইটা গাছটাকে আরো পাওয়ারফুল করবে, আপনাদের যে খাদ্যের যে ব্যবস্থাপনা সেটাকে আরো সুন্দরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে। আর লাস্ট পর্যায়ে আমাদেরকে যেটা করতে হবে, যে ছত্রাকনাশক, আমাদের যে ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক বা পোকানাশক, এটা আপনারা স্প্রে করে দেবেন। এটা স্প্রে করলে আমাদের যে অংশগুলো কর্তন করা হয়েছে ওইখান থেকে আলটিমেটলি কোনো ধরনের পোকা বা পোকা না আর কি, যে কোনো ছত্রাক লাগতে পারবে না, এতে গাছের ক্ষতি হবে না। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থাকুন। আপনার আত্মীয় স্বজনদের সাথে এটা শেয়ার করুন যাতে তারা জানতে পারে। তো ভালোভাবে স্প্রে করতে হবে, এই আর কি। আসসালামু আলাইকুম।